হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ব্লগটা টোটালি র ব্লগ হবে, কারণ আমি এখন আছি আমার গ্রামে। এই ব্লগটা এন্ড এর পরের ব্লগটা দুইটাই আমার গ্রাম রিলেটেড ব্লগ হবে। সো আই হোপ ইউ গাইজ উইল এনজয় গ্রামের যে সৌন্দর্য, সেটা সবাই এনজয় করবেন। এন্ড এই ব্লগে কিছু মজার মজার ঘটনা আছে। এই যে দেখতে দেখতে একটা মজার কাহিনী আইসা পড়লো। ভাই, স্কুলের নাম কি? ঢনঢনিয়া। অ্যাজ ইফ ঢুনঢুনি বাজায় দিছে। হ্যাঁ, নাইস, ভেরি নাইস। ওকে, সো এই রোডটা দেখতে অনেক ডেঞ্জারাস মনে হইলেও এই জায়গার ভিউটা খুব এনজয় করার মতো। আমি কয়েকবার আসছি এই গ্রামে যখন ছিলাম। এমনি ডেঞ্জারাস ছিল ভালোই, মানে সাইডে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, বাট ঠিক পাশেই খাল ছিল। ব্যাপারটা খুবই ফ্যাসিনেটিং ছিল। তো সামনের দিকে আগাইলে মোটামুটি নর্মাল রোডই ছিল, গ্রামে যেমন রোড থাকে। আমরা তো ঢাকায় থাকতে থাকতে আসলে অভ্যস্ত, এই কারণে গ্রামের রোড দেখলেই আমাদের মনে হয় খুব ফ্যাসিনেটিং কিছু একটা। হয়তো অনেকের কাছে এই বিষয়গুলো নর্মাল, আর তারপরও আমি মানে কাট করতেছি না সিনগুলা, কারণ সুন্দর জিনিস সবারই ভালো লাগে। সো আপনারা এনজয় করতে থাকেন। Another thing about these roads সেটা হচ্ছে এখানে কিছু খড় টড় শুকাইতে দেয়। এগুলা বেশি স্পিডে থাকলে ব্রেক করলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে, চাক্কা স্কিড করে। সো এই জায়গাগুলো সাবধানে চালানো উচিত। গ্রামের রাস্তায় আমি অ্যাকচুয়ালি খুবই আস্তে চালাচ্ছিলাম, এতই আস্তে চালাচ্ছিলাম যে এই ব্লগটা যদি ওইভাবেই দেই তাহলে খুবই মানে অ্যানোয়িং আর বোরিং মনে হলো। ওহ ম্যান, লুক এট দ্য সিন, লুক এট দ্য বিউটি, জোস। তো যেটা বলছিলাম যে যদি যেভাবে চালাচ্ছিলাম সেভাবে যদি র দিয়ে দিতাম তাহলে ব্যাপারটা খুবই বোরিং হইতো। এই কারণে আসলে আমি একটু ফাস্ট করে দিছি ভিডিওগুলা, যাতে দেখতেও ভালো লাগে, প্লাস সব বেশি বেশি ক্লিপ আমি দিতে পারি। এরকম সিনগুলো আসলেই খুবই মানে ফ্যাসিনেটিং আসলে। এখন আমরা একটু এখানে থামবো, কারণ এখানে সুন্দর একটা সিনারি আছে। ম্যান, লুক এট দ্য বিউটি। এখানে একটা মজার কাহিনী হয়েছে।何？お前はもう死んでいる。গ্রামের লোকগুলো একটু এমনই হয়েছে, তারা কোনো ঢাকা শহর থেকে মানুষজন আসলে বা একটা এক্সেপশনাল কিছু দেখলেই তারা মানে একদম এমন ভাবে তাকায় থাকে, দেখলে মনে হয় কি না কি, বাট অ্যাকচুয়ালি তারা কিউরিয়াস, জানতে চায় যে হোয়াট উই আর ডুইং, এছাড়া তেমন কিছুই না। A few moments later. Salam alaikum. Alaikum assalam. Salam alaikum. Wa alaikum assalam.
আমরা দেখতে পাইলাম যে গ্রামের রোডগুলোতে সচরাচর মুরগি সবসময় থাকে। তো বাইক বা কোনো জিনিস যাওয়ার সময় তারা প্যানিকড হইলে তারা হয় মানে বেসিক্যালি তারা উল্টা দিকেই যায় সবসময়। এটা একটা খালের পাশেই ছিল জায়গাটা, খুবই সুন্দর জায়গা, খুব সম্ভবত হাজিরাট নাম এই জায়গাটার। লঞ্চ ঘাটের পাশে আশপাশে কোন একটা জায়গা ছিল এটা, মেইন নদীর থেকে একটা খাল বের হয়েছে। A few moments later. কিরা হো মনু আয় হ্যাঁ আচ্ছা, গ্রামের আরেকটা মজার বিষয় হচ্ছে গ্রামের পিছিয়ে পোলাপানের কিউরিওসিটি। তারা অ্যাকচুয়ালি কিউরিয়াস ছিল যে আমরা কি করতেছি, ছবি তুলতেছি না কি করতেছি, এই কারণে তারা আইসে জিজ্ঞেস করতেছিল। হচ্ছে আমাদের গ্রামের সাইক্লোন সেন্টার প্লাস প্রাইমারি স্কুল সম্ভবত, এটা আমাদের বাড়ির খুব কাছেই। One eternity later. আচ্ছা, তো এখন আসি ওই দিনেরই বিকালের কাহিনী। আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তার একটু পরেই বের হয়েছিলাম বাজারের উদ্দেশ্যে, গ্রামের বাজার। বাজারে তেমন আহামরি কিছু নাই, তারপরও আমরা বাজারে যেহেতু আসছি গ্রামে, তো বাজারে যাই যে দেখে আসি কেমন বাজার কি কি আছে। বাজার যে খুব দূরে তা না, কাছাকাছি, তাই আমরা চিন্তা করলাম যাই দেখে আসি বাজার কেমন। A few moments later. নো মাস নো সার্ভিসের পোস্টার ঠিকই ছিল, বাট অ্যাকচুয়ালি কেউই মাস্ক পরা ছিল না, হাস্যকর কথা। So, তারপরে আমরা যাই হচ্ছে অজানা কোনো এক পথের উদ্দেশ্যে। সেখানে যাইতে যাইতে আমরা একটা রাস্তা আবিষ্কার করি, যে রাস্তাটা ছিল মানে জস, আমরা এক্সপেক্ট করি নাই এমন কিছু আমার গ্রামে। রাস্তা পুরা স্ট্রেট একটা রোড ছিল, কিছু মানে পার্ক ছিল, আর মেইনলি রাস্তাটা একদম স্ট্রেটের মতোই ছিল। রাস্তাটা এতই সুন্দর যে মানে গাছগুলো একদম দুই পাশ দিয়ে যাইতেছে, সব একই সিকোয়েন্সে গাছগুলা, দেখাই যাচ্ছে মানে কতটা সুন্দর। আমি মানে আমার ফেভারিট জায়গা ছিল এটা, সিরিয়াসলি। আমার গ্রামের আমি কখনো আগে এই জায়গায় যাই নাই, আমি প্রথমবার নিজে হুন্ডা নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছি, গ্রামে কেউই ছিল না আমার সাথে। এই রাস্তা আমি কিছু ছবিও তুলছি, আর এই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে আছে, আমার ফেসবুক পেজ, দুইটাতেই। ফেসবুক পেজে মেইনলি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, যে কোনো বিষয়ে কথা বলতে চায়, তো সেই কারণে ফেসবুক পেজটা আমার আছে, সেখানে যে কেউ না করতে পারেন। আর ইনস্টাগ্রামে আমি আমার পার্সোনাল ছবি যেসব ছবি সবই আপলোড করি, সো ইউ গাইস ক্যান চেক ইট আউট। ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ দুইটার ছবি, অর্থাৎ দুইটার নামই স্ক্রিনে শো করতেছে, প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইউ গাইস ক্যান চেক ইট আউট। এই রোডটা অ্যাকচুয়ালি এতই ভালো ছিল যে আমরা এই রোড দিয়ে যাইতে যাইতে আমরা আরেক গ্রামে চলে গেছিলাম। তো খেয়ালও ছিল না যে আমরা আসলে অনেক দূর চলে যাইতেছি, আর তারপরও উই এনজয়েড দ্যাট ডে। আমরা ভালোই এনজয় করছি ওই দিন, মনে থাকবে সবসময়।
খুবই সুন্দর ছিল, ছবিগুলো স্পেশালি খুবই জোস ছিল। ওকে, সো এই জায়গাটাই মেবি আমরা থামছিলাম, এরপর আমরা ব্যাক করব। আচ্ছা, ব্যাক করার পথে একটু একটু শীত পড়া শুরু হয়েছিল, একটু একটু হালকা হালকা কুয়াশা, আর স্ক্রিনেও দেখা যাচ্ছে যে ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগতেছে, কারণ হচ্ছে একটু ফগ ছিল, প্লাস ঠান্ডাটাও বেড়ে গেছিল। ক্যামেরা যে ঘোলা ঘোলা হয়েছিল এটা আমরা খেয়ালও করিনি, এভাবে আমরা চলে গেছিলাম। আই উইশ ঢাকা শহরে, ঢাকা শহরের আশপাশে এরকম রোড থাকবে, এরকম ফাঁকা ফ্রি রোড, যেখানে এভাবে বাইক রাইড করা যেত। বাট ওয়ান থিং অ্যাবাউট দিস রোডস গাইস, সেটা হচ্ছে রোডগুলো কিন্তু দেখতে ফাঁকা মনে হইতেছে, বাট প্রতিটা বাঁকেই কিন্তু রিক্সা, অটো রিক্সা, না হলে বাইক আসতেই থাকে। সো সব জায়গায় স্লো চালাইতে হয়। এখানে মোশন ফাস্ট করা, দ্যাটস ওয়াই মনে হইতেছে যে ফাস্ট চালাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্লোই চালাইতেছিলাম। A few moments later. আমরা হয়তো আজকে আমাদের দিনের শেষের দিকে এসে পড়ছি। অলরেডি আজানও দিয়ে দিয়েছিল ওই দিনের, মাগরিবের আজান। অলরেডি দেখা যাচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। অলরেডি সামনে গেলে দেখা যাবে যে কুয়াশার যে একটা ছাপ সেটাও দেখা যাবে, অলরেডি দেখা যাচ্ছে কুয়াশা দূর থেকে। তো এই সিনারিটা খুবই জোস ছিল, মানে শীতও লাগতেছিল অনেক বেশি তখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হয়তো থাকবে। পার্ট 1, পার্ট 2, সরি পার্ট 1 তো লঞ্চ নিয়েছিল, পার্ট 2 হচ্ছে এটা, আর পার্ট 3ও খুব শীঘ্রই আসবে, সেটা আপনারা দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।